ধারাবাহিক কোণে দেখা আলো, যেখানে দেখা যায় বিয়ে নিয়ে তৈরি হয় তুমুল ঝামেলা। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ের মণ্ডপে বিয়ে করে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ডাকাতি হওয়ায় প্রাণে রক্ষা পেতে হয়ে যায় বউ বদল। কিন্তু এরপরই দেখা যায় লাজু সে আর আশ্রিতা হয়ে অনুভবদের বাড়িতে থাকবে না বলে আচমকাই সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে বনলতা সে যখন জানতে পারে যার জন্য অনুভবকে সে ঠকিয়েছে সেই ময়ূক বলে ছেলেটি নিতান্তই একটা বাজে ছেলে, তাই বনলতা এবার চায় সত্যি সত্যি অনুভবের বাড়িতে ফিরে এসে অনুভবের সাথে সুখে সংসার করতে। কিন্তু অনুভব সে যে আবার আশ্রিতা মেয়েকে অর্থাৎ লাজুকে ভালোবেসে ফেলেছে, কিন্তু অনুভব সে কথা লাজুকে এখনো পর্যন্ত নিজের মুখ ফুটে বলতেও পারেনি। এভাবেই তৈরি হয় অনুভবকে ঘিরে ত্রিকোণ প্রেমের গল্প। তারই দরুন অধিকাংশ দর্শকই এখন চাইছেন লাজু যেন অনুভবের সাথেই থাকে, সুদেবের সাথে নয়। আবার কিছু দর্শকের মতামত হলো অনুভবের সাথে যেহেতু বনলতার বিয়েটা একবার হয়েছে, আর এতদিন অনুভব যেহেতু খবর পায়নি বনলতার, তাই অনুভবের উচিত এখন বনলতাকে স্ত্রীর স্বীকৃতি দেয়া। তবে এরই মাঝে ফেসে গেছে সুদেব, কারণ সুদেব গ্রামের বোকা ক্যাবলা ছেলে। সকল দর্শকই পছন্দ করছে অনুভবকে। তো বন্ধুরা, এখন আপনারাই বলুন, অনুভবের কাকে বিয়েটা করা উচিত, লাজুকে নাকি সকল দর্শকের মন পেতে দুজনকেই বিয়েটা করে নেওয়া উচিত? না মানে একটা সিরিয়ালে দুখানা বউ তো আজকালকার দিনে একটা কমন ব্যাপার। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে আর্য স্যারের আচমকা বিদায়, এই ব্যাপারটা আপনাদের মনকে কতটা নাড়া দিয়েছে অবশ্যই জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।